হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চিকেন কাবাব বানাতে গিয়ে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি, সেটি আজকে দেখাতে চলেছি। তার আগে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ এই রেসিপি চলে গেলেও কিন্তু আর পাবে না, আর এত ভালো করে কেউ বোঝাবে না। সবার প্রথমে বোনলেস চিকেনগুলোকে কিউব আকারে কেটে এর মধ্যে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো রসুন বাটা, এরপরে হাফ চামচ আদা বাটা। এরপরে দিয়ে দেবো 2 থেকে 3 টিস্পুনের মতো টক দই, এবং এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এবং এখন আমরা সমগ্র উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে কম করে 1 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো। ম্যারিনেশন যত সুন্দর হবে, কাবাব কিন্তু তত জুসি অ্যান্ড সফট হবে। আমরা 1 ঘন্টা রেস্টে রাখার পরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এরপরে টক দই এবং গরম মশলা গুঁড়ো। লাস্টে দিয়ে দিয়েছিলাম আমরা সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারো। এবং আরেকটি কথা বলে রাখছি, পারফেক্টলি কাবাব বানাতে গেলে কিন্তু তোমরা সমস্তটা স্টেপ বাই স্টেপ ফলো করবে। এইবারে কাজটা কিন্তু খুবই সোজা, আমরা সবাই ভালোই পারি। এটা একটা বিশেষ নাম আছে, কি জানো? কাঠি করা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এইবারে চিকেনের সাথে কাঠি করতে হবে। কাঠিগুলো সাজিয়ে নিলাম চিকেনের সাথে। দেখো, কাবাব পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, কাবাব কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই বানানো সম্ভব খুব সহজে। এই পর্যায়ে তাওয়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে একে একে চিকেনের কাঠিগুলো ছেড়ে দিয়েছিলাম। তোমরা এখানে তাওয়ার মধ্যে সর্ষের তেল, সাদা তেল অথবা বাটারও ইউজ করতে পারো। আমার আশা করছি আর কিছু বলার দরকার নেই। এই কাবাবের লুক দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা জুসি অ্যান্ড কতটা সুন্দর হয়েছে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছিল। আমি লাস্টে শুধু এইটুকুই বলবো, এই প্রসেস ফলো করে বানালে চিকেন কাবাব জুসি, সফট অ্যান্ড টেস্টি হবেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন।